বনগাঁ 11 নম্বর ওয়ার্ডে 336 জন মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ। এসআইআর তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। বনগাঁ পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের মোট ভোটারের মধ্যে 396 জনের নাম ডিলিট এসআইআর তালিকায়। তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাদের দাবি, আমরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক, মতুয়া সম্প্রদায়ের মানুষ, অথচ আমাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, স্থানীয় কাউন্সিলর শম্পা মহন্ত জানালেন, এলাকায় মোট ভোটারের সংখ্যা 3458 জন। তাদের মধ্যে চূড়ান্ত তালিকায় 396 জন মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম ডিলিট হয়ে গিয়েছে। বিচারাধীন অবস্থায় রয়েছে 166 জনের নাম। এই ঘটনায় সাংসদ শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীর দিকে প্রশ্ন তুলেছেন কাউন্সিলর। তার দাবি, রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার কথা বলে কেন মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে? আমার ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হচ্ছে 3458টা, তার মধ্যে ডিলিট হয়েছে 396টা, আর আন্ডার প্রসিডিং মানে বিচারাধীনে রয়েছে 166টা। আমি বলতে চাই, আমার ওয়ার্ডের 80% মতুয়া তপশিলি উদ্বাস্ত এই ওয়ার্ডে, কিন্তু আমাদের মতুয়া দেখা যাচ্ছে মতুয়া ভাই বোনদের সবই ডিলিট হয়ে গেছে। এর কারণ আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, কেন আমাদের মতুয়া ভাই বোনদের এই ভোটার তালিকা থেকে বাদ পড়ল। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছেন মতুয়াদের একাংশ। এলাকায় বিচারাধীন অবস্থায় যে 166 জনের নাম রয়েছে, তাদের মধ্যে তপন মিস্ত্রি সহ একাধিক মতুয়া গোসাই দলপতিরাও রয়েছেন। এ বিষয়ে তপনবাবু বলেন, আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দোষ কোথায় আমরা বুঝতে পারছি না। আমি মতুয়া ধর্মের না, আমার জন্মসূত্র ভারতবর্ষের নাগরিক। আমি আমার ভোটার লিস্টে আগে প্রথমে দেখতে হবে। ভোটার লিস্টে এখানে দেখা যাচ্ছে আমার বাবার নাম, তারপরে দেখা যাচ্ছে আমার মার নাম, তারপরে দেখা যাচ্ছে আমার দাদার নাম, তারপরে দেখা যাচ্ছে আমার আরেক দাদার নাম, তারপরে দেখা যাচ্ছে আমার নাম। 2002 সালে আমি ভোট দিয়ে এসেছি। আমার জন্ম এখানে, আমার বয়স 60 বছর। আমি একজন ভারতবর্ষের নাগরিক। আমি বাংলাদেশ থেকে ছুটে আসিনি। আমি মতুয়া ধর্মকে ভালোবাসি, তাই দলের আমি একজন দলপতি। আমার দলে অন্তত 100-200 লোক দলে চলে। তাই আমার আবেদন, কেন্দ্রের মোদি সাহেব, রাজ্যের দিদি, সকলের কাছে আমার আবেদন যে আমরা অসহায় মানুষ, আমাদের এই অসহায়ভাবে ফেলে দিয়েছে। সত্যিকারের যে নাগরিকের অধিকার, তাকে নাগরিকতা দিচ্ছে না। মতুয়া ভাইদের আমার দলে অন্তত 150 থেকে 200 লোক আছে, তার ভিতরে অন্তত 100 লোকের নাম বাদ গেছে। তারা কি সবাই বৈধ ভোটার? সবাই বৈধ ভোটার। আর তার থেকে বড় কথা, এই অমিত শাহ, শুভেন্দু স্যার এসেছিল আরএস মাঠে, উনি বক্তৃতা রেখেছিল। উনি বলেছিল যে বাংলাদেশের রোহিঙ্গাকে তাড়াবে। তাহলে কি এই আমার নাগরিকতা থাকা সত্ত্বেও এই নাগরিক থেকে বাদ দিয়েছে? তাহলে কি আমি সেই রোহিঙ্গা ভারতবর্ষের? স্থানীয় প্রবীণ নাগরিক সুনীল রায় বলেন, দেশভাগের সময় এদেশে এসেছি, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড সব রয়েছে, অথচ কেন এরকম হলো আমরা জানি না, এর কোনো উত্তরও পাচ্ছি না। কি হয়েছে আমি জানি না। ভোটার কার্ড, আধার কার্ড সবই নাম আছে। আপনি কি মতুয়া ধর্মের? মতুয়া ধর্মের। আমি রোহিঙ্গা হইলে আমি কি এই দেশে এতদিন থাকতে পারতাম? এতদিন পর্যন্ত কাজ বাজ করিয়া জীবন কাটাই, ছেলে মেয়ে নিয়ে জীবন কাটাই, কি করব? স্থানীয় গৃহবধূ বলেন, আমার বাড়ির কারো নাম বিচারাধীন, কারো নাম বাদ গিয়েছে, আমরা চরম সমস্যায় পড়েছি। ছেলের ভোট কাটা গেছে, আমার ভোট বিচারাধীনে আছে। আমার ছেলে মেয়ে তো এখানে থেকে 1 থেকে আর MA পর্যন্ত MA পাস করেছে, বিএ পড়ছে। এখন তার ভোটার কার্ড না থাকলে কি করে সে কোনো চাকরিতে দরখাস্ত করবে? হ্যাঁ, আমরা মতুয়া সম্পদের, তা কি করে সে দরখাস্ত করবে? তাই এই বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত করতে চাই যে আমাকে যেভাবে হোক আপনারা খুব শীঘ্রই ভোটার কার্ডে নাম তুলে দেওয়ার ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি,
মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।